আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 29শে আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় তীব্র বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। সারাদিন ও সারা রাতও কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো 29শে আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগেই পেয়ে যাবেন। তো এদিকে 29শে আগস্ট রোজ বৃহস্পতিবার ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ। এদিকে দেখছেন ভোর 5টার সময় কিন্তু ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, এদিকে রাঙামাটিতে দেখতে পাচ্ছেন ভোর 5টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো পরবর্তীতে যদি সকাল 9টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর সহ দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে কিশোরগঞ্জেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল 9টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, ফেনীতে কিন্তু সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সকাল 9টার সময়। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কোনো প্রকার মেঘ বা বেশি কিন্তু থাকতেছে না কোথাও, তবে হালকা পরিমাণে মেঘ থাকতেছে রাজশাহী, রংপুর এর ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু দুপুর 12টার সময় হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে। তো পরবর্তীতে যদি দুপুর 3টের সময় লক্ষ্য করি তাহলে দেখবো তো দুপুর 3টের সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি সাতক্ষীরা, যশোর, নড়াইল, বাগেরহাট, পিরোজপুর এদিকেও দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি, এদিকেও দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে দুপুর 3টের সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব বান্দরবন, চট্টগ্রামে কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে বিকেল বা দুপুর 3টের সময়। তো পরবর্তীতে যদি আমরা বিকালের দিকে লক্ষ্য করি বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে তো বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, কুমিল্লা, পাবনা, মানিকগঞ্জ, ফরিদপুরে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া টাঙ্গাইল, গাজীপুর এদিকে দেখতেছেন হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে বিকেল 5টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রামে কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে বিকেল 5টার সময়। আবার এদিকে দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাটেও কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে বৃহস্পতিবার বিকেল 5টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সামান্য পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে এদিকে নাটোর, বরগুনাতে কিন্তু বগুড়া সহ দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে রাত 8টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সিলেটের দিকে কিন্তু বৃষ্টি অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত 11টার সময়। এছাড়া এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজারও দেখতে পাচ্ছেন রাত 11টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে বৃহস্পতিবারে। তো পরবর্তীতে যদি আমরা মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে মধ্যরাত বা রাত 2টোর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের উত্তর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে, বিশেষ করে এদিকে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজারও দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত 2টোর সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 30 তারিখের দিকে যদি লক্ষ্য করি 30 তারিখ সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে মৌলভীবাজার,
হবিগঞ্জ সিলেটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে জয়পুরহাট ও বগুড়াতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে ভোর 6টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে শুক্রবার সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ময়মনসিংহ ও সিলেটের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এবং রংপুরের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে। তো এক কথায় বলা যায় 29শে আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। এছাড়া দুপুর ও রাত্র কিন্তু কিছু কিছু জেলায় থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই এদের আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে। আর ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।